আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্কলারশিপ গাইডের আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্রুনাই দারুসালাম গভর্নমেন্ট কর্তৃক প্রদত্ত যে স্কলারশিপটা রয়েছে, যেটা সাধারণত হচ্ছে আপনার বাইলেটারাল রিলেশনের উপরে দেওয়া হয়ে থাকে এবং বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে আপনারা ব্রুনাই দারুসালামে ব্রুনাই সরকার কর্তৃক প্রদত্ত যে স্কলারশিপটা রয়েছে সেই স্কলারশিপ নিয়ে হচ্ছে আপনারা পড়ালেখা করতে পারবেন। তো এই স্কলারশিপের আওতাধীন আপনারা পড়ালেখা করতে পারবেন হচ্ছে ডিপ্লোমা, ব্যাচেলর এবং মাস্টার্স। অর্থাৎ আপনারা যারা ব্যাচেলর করার কথা চিন্তা করছেন তারা হচ্ছে তাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ব্যাচেলরে সাধারণত পুরো ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে আপনার স্কলারশিপ অপরচুনিটি খুবই সীমিত। তো যে স্কলারশিপগুলো আছে তার মধ্যে ব্রুনাই দারুসালাম গভর্নমেন্ট কর্তৃক প্রদত্ত যে স্কলারশিপটা সেটা খুবই অন্যতম। আর হচ্ছে ব্যাচেলরের পাশাপাশি হচ্ছে আপনি মাস্টার্সও করতে পারবেন এই স্কলারশিপের আওতাধীন, এবং যদি কেউ আপনারা ডিপ্লোমা কোর্স করতে চান ব্রুনাই দারুসালামে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা ব্রুনাই দারুসালাম গভর্নমেন্ট কর্তৃক যে স্কলারশিপটা আছে সেটা খুঁটিনাটি বিষয় নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো, এবং শেষ ভাগে হচ্ছে আমরা আলোচনা করবো কীভাবে হচ্ছে আপনারা নিজে হচ্ছে আবেদন করতে পারবেন এবং আবেদন প্রক্রিয়াটা কী সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তো হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি নিজে থেকেই আবেদন করতে চান এবং একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ নিয়ে দেশের বাইরে হায়ার স্টাডিটা কমপ্লিট করতে চান। তো প্রিয় দর্শক, প্রথমেই আমরা জেনে নিব এই স্কলারশিপের সুবিধাগুলো কী রয়েছে, অর্থাৎ কাভারেজ কী রয়েছে। সেটা হচ্ছে আপনার টিউশন ফিস ওয়েভার রয়েছে, অর্থাৎ আপনাকে কোনো প্রকার টিউশন ফিস দিতে হবে না এই স্কলারশিপের আওতাধীন। আপনাকে ফ্রি অন ক্যাম্পাস অ্যাকোমোডেশন পাবেন, অর্থাৎ আপনি অন ক্যাম্পাসে স্টাডি করতে পারবেন। আপনার খুব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে ডরমিটরি রয়েছে সেই ডরমিটরিতে থেকে হচ্ছে আপনি পড়ালেখা করার সুযোগ পাবেন। আপনাকে তার জন্য কোনো প্রকার ফিস দিতে হবে না, এবং অন ক্যাম্পাস যে অ্যাকোমোডেশন সেটা কমপ্লিটলি ফ্রি। এবং হচ্ছে এরপরে যেটা পাবেন, ফ্রি হেলথ ইন্স্যুরেন্সটা কাভার করবে। অর্থাৎ প্রিয় দর্শক, দেশের বাইরে যেসব স্টুডেন্টরা পড়ালেখা করতে যায়, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের হচ্ছে সবারই একটা হেলথ ইন্স্যুরেন্স করা থাকে, যে ইন্স্যুরেন্সের জন্য হচ্ছে প্রিমিয়াম পে করতে হয়। তবে গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে আপনার ব্রুনাই দারুসালাম যে গভর্নমেন্ট কর্তৃক হচ্ছে সেই স্কলারশিপের ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা প্রদান করা হবে, অর্থাৎ আপনি একটা ফ্রি ইন্স্যুরেন্স পাবেন। এরপরে আপনি ফ্রি ট্রান্সপোর্টেশন পাবেন, অর্থাৎ ফ্রি ট্রান্সপোর্টেশন অন ক্যাম্পাস ট্রান্সপোর্টেশন বা সিটিতে আপনার যে ট্রান্সপোর্টেশনটা রয়েছে সেটা আপনি ফ্রি পাবেন। আপনাকে ফ্রি রাউন্ড এয়ার টিকিটস দেওয়া হবে, অর্থাৎ বাংলাদেশ থেকে ব্রুনাইতে যাওয়া এবং ব্রুনাইতে স্টাডি শেষ করে ফিরে আসার যে এয়ার টিকিট রয়েছে সেই এয়ার টিকিটটা সরকার কর্তৃক প্রদত্ত হবে। এরপরে হচ্ছে আপনি ফ্রি বুক, অর্থাৎ অ্যানুয়ালি বছরে আপনার $600 ব্রুনাই যেটা আছে সেটা আপনি পাবেন হচ্ছে অ্যানুয়ালি আপনার বই খাতা যে আনুষঙ্গিক যে খরচ আছে সেই খরচগুলোর জন্য, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 37,000 টাকা। এবং হচ্ছে শুধু এই সুযোগ সুবিধাই না, আপনি প্রতি মাসে মান্থলি স্টাইপেন্ড লিভিং অ্যালাউন্স হিসাবে পাবেন, যেটা অলমোস্ট $500 ব্রুনাই করে, যেটা বাংলাদেশি টাকা অলমোস্ট 31,000 টাকা করে। সুতরাং এটা খুব ভালো একটা সুযোগ, আপনারা বুঝতেই পারছেন স্কলারশিপ কাভারেজ এবং সুবিধাগুলো দেখে। তো এ পর্যায়ে আমরা জেনে নেব কী রিকোয়ারমেন্টস রয়েছে এই স্কলারশিপের আবেদন করার ক্ষেত্রে। প্রিয় দর্শক, ব্রুনাই গভর্নমেন্ট কর্তৃক যে প্রদত্ত সার্কুলার, সেই সার্কুলারে সাধারণত এজ লিমিটের কথাটাই বলা হয়েছে, এমনি স্পেসিফিক অন্য কোনো রিকোয়ারমেন্ট কথা বলা হয়নি। যেমন আপনি যদি ডিপ্লোমা বা অনার্সের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে মিনিমাম 18 বছর এবং সর্বোচ্চ 25 বছর, অর্থাৎ 18 থেকে 25 বছরের ভিতরে হচ্ছে আপনার বয়স হতে হবে। এবং আপনি যদি মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার 26 থেকে 35 বছরের মধ্যে বয়স সীমাটা হতে হবে। এই বয়স সীমাটা আপনি যদি এই বয়সের মধ্যে যদি আপনার বয়সটা না হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন না। এই একটা রিকোয়ারমেন্টের কথাই বলা রয়েছে, তবে সিজিপিএ বা ইংলিশের যে রিকোয়ারমেন্ট, অন্য যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেটা হচ্ছে স্পেসিফিক করে বলা নেই। তবে আপনার হাই সিজিপিএ থাকলে, আপনার আইএলটিএস যদি থাকে বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি ইংলিশ হয় বা টোফেল বা জিআরই যদি থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা অ্যাডভান্টেজেস পাবেন, যে অ্যাডভান্টেজেসটা আপনাকে স্কলারশিপটা পেতে আপনাকে হেল্প করতে পারে। তো প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা জেনে নেব কী ডকুমেন্টস দরকার হবে আপনার আবেদন করার ক্ষেত্রে। তো আপনার এটা একটা স্কলারশিপ যেখানে আপনি আবেদন করতে পারবেন। আপনার যদি পাসপোর্ট নাও থাকে তবে সেক্ষেত্রে আপনাকে এনআইডি কার্ডটা থাকতে হবে। তো যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে এনআইডি কার্ডটা প্রয়োজন হবে না। তো এবং এরপরে যেটা লাগবে সেটা আপনার অল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট দরকার হবে, অর্থাৎ আপনি যদি ডিপ্লোমার জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার লাস্ট একাডেমিক যে ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট সেটা দরকার হবে। আপনি ব্যাচেলরের জন্য যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনার এইচএসসির যে মার্কশিট এবং ট্রান্সক্রিপ্ট সেটা দরকার হবে। আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করলে হচ্ছে আপনার ব্যাচেলরের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টটা দরকার হবে।
তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনাকে দরকার হবে। তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি কীভাবে আবেদন করবেন সেটা আমাদের আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। আপনার আইএলটিএস, টোফেল অথবা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা দরকার হবে, যেটা আমরা বলেছি যে আপনার ম্যান্ডেটরি না, তারা ম্যান্ডেটরি বলেও দেয়নি, তবে এটা থাকলে আপনাকে একটা অ্যাডভান্টেজ অ্যাড করবে। তো আপনার অবশ্যই দুটো রেফারেন্স লেটার দরকার হবে, আপনার লেটার অফ ইন্টেন্ট অথবা যেটাকে আমরা এসওপি বলি, সেই এসওপি অথবা লেটার অফ ইন্টেন্ট একটা লেটার আপনাকে লিখতে হবে। আপনার এক্সট্রা কারিকুলার ওয়ার্ক যদি থাকে সেটা আপনাকে একটা ভালো অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে, যেটা আপনার লিডারশিপ স্কিলসটা প্রুভ করবে, আপনার কমিউনিকেশন স্কিলসটা প্রুভ করবে। সেই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যে সার্টিফিকেটগুলো সেগুলো থাকলে অবশ্যই এটা আপনাকে হেল্প করবে। পাশাপাশি আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা হচ্ছে আপনাকে একটা অ্যাডভান্টেজ দিবে। তো প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা জেনে নিব কোন কোন ইউনিভার্সিটিতে আপনি আবেদন করতে পারবেন। ব্রুনাই দারুসালাম গভর্নমেন্ট কর্তৃক যে স্কলারশিপটা রয়েছে সেই স্কলারশিপের মাধ্যমে সাধারণত আপনি 4টা ইউনিভার্সিটির যে কোনো একটাতে আপনি পড়ালেখার সুযোগ পাবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ ব্রুনাই দারুসালাম, ইউনিভার্সিটি অফ সুলতান শরীফ আলী ইসলামিক ইউনিভার্সিটি, আপনার ব্রুনাই পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি, এছাড়াও রয়েছে ব্রুনাই টেকনিক্যাল ইউনিভার্সিটি। এই 4টা ইউনিভার্সিটি ব্রুনাইয়ের মধ্যে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে অলমোস্ট সবগুলো সাবজেক্টের জন্যই আপনার স্কলারশিপ অফার করা হয়ে থাকে। সুতরাং আপনি চাইলেই যে কোনো সাবজেক্টের যে কোনো ফিল্ডে আপনি পড়ালেখা করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনে সাধারণত আপনার 3টা প্রসেস রয়েছে, 3টা অনলাইন ফর্ম হচ্ছে আপনাকে ফিল আপ করতে হবে, যেটার মধ্যে প্রথম হচ্ছে আপনার বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি কর্তৃক যে একটা অনলাইন ফর্ম দিয়ে থাকে, সেই অনলাইন ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, যেটা আপনার সার্কুলার হওয়ার পরে বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির পেজে সার্কুলার হওয়ার পরে তারা হচ্ছে আপনার ফর্মটা সেরে থাকে। যে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, যে ফর্মটা ফিল আপ করার পরে হচ্ছে স্টেপ 2তে গিয়ে হচ্ছে আপনার ব্রুনাই মিনিস্ট্রির যে ফর্মটা আছে সেই ফর্মটা হচ্ছে আপনাকে ফিল আপ করতে হবে। সেটা আপনি অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবেন এবং আপনি আবেদনটা করতে পারবেন। তো যখন হচ্ছে আপনি ফর্ম 1 এবং ফর্ম 2টা হচ্ছে আপনি ফিল আপ করে ফেলেছেন, অর্থাৎ বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি এবং হচ্ছে ব্রুনাই এডুকেশন মিনিস্ট্রির যে ফর্ম 2টা ফিল আপ করছেন, 2টা ফর্ম সহ আপনার অন্যান্য যে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো হচ্ছে বাংলাদেশ সচিবালয় অর্থাৎ বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রিতে আপনাকে জমা করতে হবে। সেটা আপনি ফিজিক্যালি গিয়েও জমা করতে পারেন অথবা কোনো কুরিয়ার করেও হচ্ছে আপনি একটা এনভেলপে করে আপনি জমা করতে পারেন। তো এরপরে যে হচ্ছে আপনার 4th যে স্টেপটা রয়েছে, যে স্টেপটা হচ্ছে আপনাকে ব্রুনাই মিনিস্ট্রিতে হচ্ছে আপনাকে ইমেল করতে হবে, অর্থাৎ আপনি 2 নম্বরের যে আপনি অনলাইন ফর্মটা ফিল আপ করেছেন ব্রুনাই এডুকেশন মিনিস্ট্রিতে, সেই ফর্মটা হচ্ছে আপনাকে ইমেল করতে হবে এবং আপনি যেখানে হচ্ছে ব্রুনাই এডুকেশন মিনিস্ট্রির যে ওয়েবসাইটে গিয়ে আপনি ফর্মটা ফিল আপ করবেন সেখানেই হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা মেনশন করা থাকবে। সেই ইমেল অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাকে ইমেল করে তাদেরকে পাঠাতে হবে। এবং স্টেপ 5-এ গিয়ে যেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ ব্রুনাই দারুসালাম, শুধুমাত্র ইউনিভার্সিটি অফ ব্রুনাই দারুসালামে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে তাদের হচ্ছে স্পেসিফিক ফর্ম রয়েছে, যে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, যেটা ইউনিভার্সিটি অফ ব্রুনাই দারুসালামের ওয়েবসাইটে গিয়ে আপনারা পাবেন। তো সবগুলো ইউনিভার্সিটির লিঙ্কগুলো আমরা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে আবেদন করতে পারবেন। তো প্রিয় দর্শক, ইউনিভার্সিটি অফ ব্রুনাই দারুসালাম গভর্নমেন্ট কর্তৃক প্রদত্ত স্কলারশিপ সেটা আবেদন প্রক্রিয়া খুবই সহজ, যেটা আপনারা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন। তো আপনারা চাইলে নিজে থেকে আবেদন করতে পারবেন এবং খুব সহজে খুব ভালো মানের একটা স্কলারশিপ আপনারা স্কলারশিপ নিয়ে আপনার টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখা করতে পারবেন। প্রিয় দর্শক, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টস করে আমাদের জানাতে ভুলবেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় দর্শক, থ্যাংক ইউ।